আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে একটু রিফ্রেন্ডলি হাজির হয়েছি আপনাদের মাঝে। জাস্ট ট্রাই করব, নতুন আমি এগুলো সম্পর্কে আইডিয়া নাই। আই মিন স্মার্ট বোর্ড বা স্মার্ট টিভি নিয়ে আসলে কাজ করা হয় নাই, ফার্স্ট টাইম আজকে নিয়ে আসা হয়েছে। জাস্ট আমি একটা স্লাইড নিয়ে আসছি, মানে আমার শিট বানানো ছিল টুকটাক, আমি বানাইছিলাম আর কি আগে, বাট এত সুন্দর হয় নাই কারণ আমি ওগুলোর কাজ খুব একটা ভালো পারি না, জাস্ট ইংলিশটা পারি আর কি। যাই হোক, তবে আস্তে আস্তে অবশ্যই পারবো ইনশাল্লাহ, ট্রাই করতে করতে একবার দুই মাস টাইম লাগবে। আসলে এই যে কোনো কাজে ইউজ টু হয়ে গেলে আস্তে আস্তে হয়ে যাবে। সো আমি চেষ্টা করবো আজকে জাস্ট এই কয়েকটা লাইন আপনাদেরকে শেখাবো, এবং আমি কিভাবে শেখাই মানুষদেরকে যারা আমার অফলাইন ব্যাচে ক্লাস করেন তারা অবশ্যই জানেন। সো সেই বিষয়টা শেয়ার করার চেষ্টা করবো আমি। খেয়াল করবেন, এইখানে লেখা আছে কয়েকটা সেন্টেন্স, বাট এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি এভাবে আসলে শিখেছি, ওইগুলোই আমি কি করছি আবার শীট বানিয়েছি আমার মতো করে। দেখেন, আমি সবগুলো লাইনের মধ্যে ভেরিয়েশন দিয়ে আসছি, যাতে আপনি একটা না একটা বিষয়ে আপনি টেন্স পড়তেছেন, বা টেন্সের মধ্যে আপনি প্রচুর মিনিং শিখতে পারতেছেন একই সাথে। খেয়াল করবেন, আমি লিখেছি দেখেন 1 নম্বর বাক্যটা, যে when do you sit to read, তুমি কখন পড়তে বসো। অ্যান্সার বলছি দেখেন, I generally sit to read in the morning and in the evening। তার মানে সকাল বেলায় এবং বিকেল বেলায় বা সন্ধ্যা বেলায়, ঠিক আছে? ইভিনিং মানে সন্ধ্যা। সো আপনি যখন কোয়েশ্চেন করতেছে কাউকে যে when do you go there, তুমি কখন সেখানে যাও, আপনি অবশ্যই অ্যান্সারে বলবেন যে I go there in the morning অথবা in the evening, এরকম কিছু বলবেন আপনার মানে অনুসারে। এরপর দেখেন at what time do you hit the sack, মানে কখন তুমি ঘুমাতে যাও। খেয়াল করবেন hit the sack, এখানে কিন্তু আমি hit the sack লিখেছি, এর মানে কখন তুমি ঘুমাতে যাও, এটা কিন্তু আমি লিখেছি hit the sack ডিফারেন্টলি। কিন্তু আমি চাইলে বলতে পারতাম যে at what time do you go to bed, তুমি কখন ঘুমাতে যাও। go to bed মানেও কিন্তু ঘুমাতে যাওয়া, আবার hit the sack মানেও কিন্তু ঘুমাতে যাওয়া। আমি একটু ভেরিয়েশন নিয়ে আসছি যাতে আপনি টেন্স পড়তেছেন এর মাঝেই একটা শব্দ বা একটা ফ্রেজ শিখতে পারেন। অ্যান্সার দেখেন লিখেছি I usually go to bed at 10 PM, সচরাচর আমি রাত 10টায় ঘুমাতে যাই। দেখেন উপরে লিখেছিলাম জেনারেলি, আমি ওয়ার্ডটাকে রিপ্লেস করে আরেকটা ওয়ার্ড নিয়ে আসছি ইউজুয়ালি। দেখেন আপনি কিন্তু দুইটা ওয়ার্ড ডিফারেন্ট শিখতেছেন, ঠিক না? আবার দেখেন at what time মানে কোন সময় আমি লিখেছি, কিন্তু আমি চাইলে লিখতে পারতাম when do you hit the sack বা when do you go to bed, কখন তুমি ঘুমাতে যাও। আমি কিন্তু লিখি নাই, কারণ আপনি hit the sack অর্থ ঘুমাতে যাওয়া আপনি পারেন না। আমি যেন আপনাকে এই ক্লাসের মাধ্যমে শব্দটা শেখাতে পারি, এবং টেন্সটা কিন্তু শেখাচ্ছি আমি মূলত, কিন্তু এর মাঝে আমি শব্দগুলা অটো শিখতেছি। এরপরও দেখেন যে do these clothes, এই কাপড়গুলো কি suit you, তোমার সাথে কি মানায় বা তোমার সাথে কি যায়। অ্যান্সার লিখছি দেখেন no these clothes, এই কাপড়গুলো don't suit me at all বা at all, মোটেই খাপ খায় না। দেখেন at all একটা ফ্রেজ নিয়ে আসছি, এইটা দিয়ে আপনি কিন্তু আর দুইটা মানে একটা ফ্রেজ শিখতে পারলেন। সো এইভাবে দেখেন in what way do you practice English, তুমি কিভাবে ইংরেজি চর্চা করো। আমি কিন্তু চাইলে বলতে পারতাম যে হাউ ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, আমি ইউজ করি নাই, কারণ আপনি যেই ওয়ার্ডগুলো পারেন না আমার এটা জানা আছে। দ্যাটস ওয়াই আমি একবারে সবকিছুর মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে আপনি 10 মাস কোর্স করার পর আপনার ভিতরে ভোক্যাবস এবং গ্রামাটিক্যাল ফর্ম A to Z অটো ক্লিয়ার হয়ে যায়, যদি আপনি অনেক বেশি আগ্রহী হন আমার কোর্স করে বা অফলাইন কোর্স করে অনলাইন কোর্স করে, আপনি অনেক অনেক বেশি বেনিফিটেড হবেন। তাহলে অ্যান্সার দেখছি দেখেন ইনফ্যাক্ট, আসলে আমি কিন্তু লিখি নাই অ্যাকচুয়ালি লিখি নাই, কারণ ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি দুইটাই সিনোনিম। এখন আমরা অ্যাকচুয়ালি হয়তো পারি অনেকেই, আবার ইনফ্যাক্ট পারি না, এই জন্য কিন্তু আমি ইনফ্যাক্ট লিখেছি যে আসলে আই প্র্যাকটিস ইংলিশ ইন আ প্র্যাকটিক্যাল ওয়ে, মানে বাস্তবিকভাবে বা ব্যবহারিকভাবে। আমি কিন্তু চাইলেই বলতে পারতাম প্র্যাকটিক্যালি, আমি লিখি নাই, কারণ এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সুন্দর শোনাবে বলতে ইন আ প্র্যাকটিক্যাল ওয়ে। আবার যখন আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন বা অথবা ধরেন অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দিবেন, সেখানে যখন এগুলো ইউজ করবেন আপনার নাম্বার কিন্তু অনেক বাড়বে এবং বলার ধরনটা কিন্তু ডিফারেন্ট হবে। দ্যাটস ওয়াই কিন্তু এভাবে লেখা হয়েছে। এটা কিন্তু প্রথম শীটের একেবারে প্রথম নাম্বার পেজ এটা কিন্তু। তারপরে ইন হুইচ ডিস্ট্রিক্ট, কোন জেলাতে ডু ইউ অ্যাবাইড, তুমি বসবাস করো। দেখেন অ্যাবাইড মানে বসবাস করা, এটা অনেকেই পারেন না। আমি চাইলেই বলতে পারতাম ইন হুইচ ডিস্ট্রিক্ট ডু ইউ লিভ, কোন জেলায় তুমি বসবাস করো। আমি কিন্তু লিভ ইউজ করি নাই, কারণ লিভ অলরেডি আপনি পারেন। আবার দেখেন অ্যান্সার লিখছি আই ডুয়েল ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, আমি টাঙ্গাইল জেলায় বসবাস করি।
এরকম ভাবে প্রত্যেকটা শীট এরকম ইন ডিটেল আমি বানিয়েছি যাতে আপনি টেন্সের সাথে একেবারে স্ট্রেস মিনিং গুলো কভার করতে পারেন। সো দ্যাটস হাউ জেনারেলি আই ট্রাই টু টিচ দ্য পিপল অ্যান্ড টিচ দ্য স্টুডেন্টস অফ দ্য কান্ট্রি। যদি ভালো লাগে শেয়ার করবেন যাতে আরেকজন উপকৃত হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আজকে এই পর্যন্তই।